আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি টপিকস নিয়ে এসেছি, যে বিষয়টা হচ্ছে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি স্ক্রল না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আজকে আমি আপনার জন্য যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়টা হচ্ছে ফেসবুকের কিছু নতুন নতুন সেটিংস। সেগুলো হচ্ছে ফেসবুক মেটাভার্সন আসার পর থেকেই ফেসবুক কোম্পানি আনাচে কানাচে অনেকগুলো সেটিংস করে রাখছে, যেগুলো ইউজ করলে আমাদের ফেসবুক ইউজ করাটা অনেক ইন্টারেস্টিং হবে, যেগুলো আমাদের সকলেই জানা উচিত। এমন আপনাদের সাথে আমি 6টা সেটিংস নিয়ে কথা বলতে আসছি। সেই 6টা সেটিংস কি বলছি, শুরু করছি। চলুন দেখা যাক কী হয়। তার আগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমার নতুন চ্যানেল আপনারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক সি ফাস্ট অ্যান্ড ফেভারিট। আমরা অনেক সময় দেখি যে আমরা আমাদের নিউজ ফিডে অনেক ধরনের আজের জিনিসগুলো আমাদের নিউজ ফিডে ঘুরে, যেগুলো আমাদের প্রয়োজন নাই। ও কে কী করছে, কে রেস্টুরেন্টে যে চেক ইন দিয়েছে, কে কোথায় গেছে, কে কী করছে, উল্টাপাল্টা সেটিংসগুলো আমাদের সামনে ঘুরে। এগুলো আমাদের কিছু অনেক সময় বিরক্ত লাগে। সারাদিন স্ক্রল করে যাই। কোনো ইম্পর্টেন্স যে জিনিসগুলো আমাদের দরকার সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা পাই না। তো সেগুলো আমরা পাই না, যার কারণে আমাদের সারাদিন একটা নিউজের জন্য স্ক্রল করে যাইতে হয়। আজের সব নিউজগুলো আমাদের সামনে ঘুরে। তো সেই নিউজগুলোকে আমরা স্কিপ করার জন্য সেই নিউজগুলো আসে না। অনেকে আছে যে অনেকগুলো বিষয় নিয়ে একজনের একটা বিষয়ের উপর ইন্টারেস্টিং থাকে, তো সেই বিষয়ের উপর পোস্টগুলো দেখতে যায়। আপনি হয়তো বা কারো দেখতে পারেন যে টেক রিলেটেড বিষয় ইন্টারেস্টিং থাকতে পারে। তো যারা টেক রিলেটেড কাজ করে বা টেক রিলেটেড ভিডিও বানায় তাদের আইডিগুলোতে আপনি চাইলে ফেভারিট দিয়ে রাখতে পারেন, ফার্স্ট দিয়ে রাখতে পারেন। তাহলে শুধুমাত্র তাদের পোস্টগুলো আপনার সামনে বা আপনার একেবারে ফার্স্টের সিরিয়ালে তাদের পোস্টগুলো থাকবে। আপনার নিউজ ফিডে একেবারে ফার্স্টে তাদের পোস্টগুলো থাকবে। তো এর জন্য প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে প্রথমে যে ফেসবুকে ঢুকতে হবে। ফেসবুকে ঢুকে সাপোজ আমি এখানে একটা আইডি দেখাচ্ছি, একটা পেজ দেখাচ্ছি বা একটা আইডি দেখাচ্ছি। প্রথমে আমি একটা পেজ দেখাচ্ছি, এরপর আমি আইডিটা দেখাবো। তো পেজের ক্ষেত্রে আসা যাক। পেজটা আছে, ওই পেজটাতে ঢুকবেন। ঢোকার পর এই বাম সাইডে যে ফলো অপশনটা আছে, ওই ফলো অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে আবার টিপ দিলে দেখবেন যে নিচে লেখা আসছে যে আনফলো, ডিফল্ট অ্যান্ড ফেভারিট। আপনি যদি ওনার সবগুলো পোস্ট চান তাহলে আপনি এখানে এই যে ফেভারিটে ক্লিক করবেন, হয়ে গেছে। উনি যদি যতগুলো পোস্ট করবে ওই পোস্টগুলো আমার নিউজ ফিডে একেবারে ফার্স্টে থাকবে। তো এরকম করা যায়। তো আরেকটা হচ্ছে আমি একটা আইডি দেখাই। সাপোজ আমি একটা আইডি দেখাই, সেটা হচ্ছে যে উনি আপনার মনে করেন যে উনি আমার ফ্রেন্ড না। তো সাপোজ একটা আইডি দেখাই, আইডিতে কী করবেন, আপনি যদি ওনার পোস্টগুলো যদি আপনি আপনার নিউজ ফিডে একবারে ফার্স্টে চান বা ওনার পোস্টগুলো আপনি যদি পছন্দ করেন, তাহলে আপনি কী করতে হবে, এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এখান থেকে উপরে এই যে ফলো অপশন আছে, এই ফলো অপশনে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন। এরপরে যে আনফলো, ডিফল্ট, ফেভারিট। তো আপনি এখানে ফেভারিটে ক্লিক করবেন, হয়ে গেছে। তো বন্ধুরা, দ্বিতীয় সেটিংসটা হচ্ছে যে টার্ন অন নোটিফিকেশন ফর দিস পোস্ট। এটা হচ্ছে যে অনেক সময় আমরা কী করি যে অনেকগুলো পোস্টের যে আনসারগুলো আমাদের জানা দরকার বা কী কমেন্ট করছে, কে কী লিখছে, এই ধরনের জিনিসগুলো কমেন্টগুলো আমাদের জানা দরকার, অনেক আমাদের দরকার হয়। তো তখন আমরা কী করি যে কমেন্টে আসি, কেউ অ্যাপ লিখে কমেন্ট করে, কেউ অ্যাস লিখে কমেন্ট করে, কীরকম একটা বাজে অবস্থা করে রাখে যে ওই কমেন্টগুলো পাওয়ার জন্য ওইখানে কে কী কমেন্ট করছে বা এই ধরনের জিনিসগুলো জানার জন্য কে কী কমেন্ট করছে সেগুলো দেখার জন্য আমরা কী করে একটা বাজে অবস্থা করে রাখে, একটা অক্ষর কমেন্ট করে রাখে। তো এই জিনিসটা আপনি যদি না করে একটা সুন্দর একটা আইডিয়া আছে সেটা হচ্ছে যে ফেসবুকে ঢুকবেন। ঢোকার পর
ফেসবুকে ঢুকবেন, এই যে এই পোস্টার নিচে সাপোজ আপনি এই পোস্টার নিচে কে কী কমেন্ট করছে সেটা জানা দরকার। তাহলে আপনি কি করবেন, এই যে উপরে কর্নারে থ্রি ডট আইকন আছে, ওই আইকনে টিপ দিবেন। টিপ দেওয়ার পর এই যে নিচে দেখেন টার্ন অন নোটিফিকেশন ফর দিস পোস্ট, এখানে ক্লিক করবেন। শেষ। এখন থেকে যারা এই ফেসবুকে এই পোস্টের নিচে কমেন্ট করবে বা এই পোস্টে কমেন্ট বা বিভিন্ন ইমোজি দিবে, কমেন্ট করবে, এই পোস্টের নিচে যারা কমেন্ট করবে তাদের সবগুলো নোটিফিকেশন আমার নোটিফিকেশন বারে চলে আসবে। কী করব, যে নোটিফিকেশন টার্ন অন নোটিফিকেশন ফর দিস পোস্ট, এই অপশনটা চালু করে রাখবো। তাহলে আমরা সব ধরনের নোটিফিকেশনগুলো, কমেন্টের নোটিফিকেশনগুলো পাবো। তো বন্ধুরা 3 নাম্বার সেটিংসটা হচ্ছে সেভ ভিডিও। অনেক সময় আমাদের ফেসবুকে অনেকগুলো ভিডিও পরবর্তীতে প্রয়োজন হয় বা পরবর্তীতে প্রয়োজন হতে পারে, এই জন্য আমরা কী করি, এই পোস্টের ভিডিওগুলো আমরা লিঙ্ক কপি করি, এরপরে যাই আমাদের যেখান থেকে আমরা ডাউনলোড করি ওইখান থেকে আমরা গ্যালারিতে ডাউনলোড করে রাখি। এরকম অনেকগুলো ভিডিও ডাউনলোড করতে হয়, কত ভিডিও ডাউনলোড করবেন আপনি? তো এরকম অনেকগুলো ভিডিও ডাউনলোড করতে হয় যেগুলো আমাদের পরে প্রয়োজন হতে পারে। তো ওই ভিডিওগুলো আমরা ডাউনলোড না করে কী করবো, ফেসবুক প্ল্যাটফর্মেই এটা সেভ করে রাখা যায়। ফেসবুক প্ল্যাটফর্মে এটা সেভ করে রাখা যায়, সেটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি। সাপোজ আমি এখানে ভিডিও তো ফেসবুক প্ল্যাটফর্মে এই ভিডিওগুলো সেভ করে রাখা যায়। তো এর জন্য আমরা কী করব, চলুন দেখা যায়। তো সাপোজ এই ভিডিওটা চলছে, আমাদের এই ভিডিওটা সাপোজ আমাদের প্রয়োজন হতে পারে, আসলে এটা আমাদের কোনো প্রয়োজন নেই, আপনাকে দেখানোর জন্য। সাপোজ এই ভিডিওটা আমার প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে এই যে উপরে থ্রি ডট আইকন আছে, এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এখান থেকে এই যে সেভ ভিডিওতে ক্লিক করবেন। এরপর আমি এখানে অনেকগুলো ফাইল করে রাখছি, যে আলাদা যে ধরনের জিনিস হচ্ছে, কিছু লিঙ্ক, মনে করেন যে লিঙ্ক হলে আমি একটা অপশন রাখছি, এরপর ভিডিও হলে আরেকটা অপশন রাখছি, এরপর বিভিন্ন ক্যাটাগরি করে রাখছি, এটা সাজিয়ে রাখছি। এই জন্য আমার এখানে এতগুলো অপশন দেখাচ্ছে। আপনি যদি নিউ কালেকশনে টিপ দেন তাহলে এখানে এরকম আপনার পছন্দের মতো এই ফোল্ডারের নাম দিয়ে আপনি সাজিয়ে রাখতে পারবেন। তো আমি এখানে সাপোজ আমার ফেভারিটে রাখছি, এখানে আমার ফেভারিট ভিডিও যেগুলো আছে সেগুলো রাখবো, আমি ফেভারিটে রাখছি, অথবা হ্যাঁ ফেভারিটে রাখছি, ফেভারিটে ক্লিক করলাম, এবার সেভ হয়ে গেছে। এবার এই ভিডিওগুলো দেখার জন্য আমি প্রথমে এই যে সেভ অপশানে যাব। সেভ অপশানে গেলে এই যে দেখা যাচ্ছে ভিডিওটাতে ক্লিক করলে ভিডিওটা চলছে, এই যে ভিডিওটা চলছে। তো আমরা এরকম ডাউনলোড করে এই ফেসবুক প্ল্যাটফর্মে এগুলো সেভ করে রাখতে পারি। তো বন্ধুরা এরপরে সেটিংস যেটা আছে সেটা হচ্ছে যে ভিডিও কোয়ালিটি। এই জিনিসটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। অনেক সময় দেখা যায় যে আমি একবার আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। একবার আমি একটা রুমে বসেছিলাম, একটা কাজের জন্য একটা ভাইয়ের কাছে গিয়েছিলাম, ওনার অফিসে গিয়েছিলাম। তো ভাইয়া বলছিল যে বসো, তুমি এখানে বসো, আমি আমার কাজটা সেরে নিই, এরপর কথা বলবো। তো ওনার সামনে একটা ব্যক্তি ছিলেন, ওনার সাথে একটা কাজ করছিলেন। তো আমি পেছনে বসে বোরিং লাগছিল, তো আমি ফেসবুক স্ক্রলিং করতেছি। হঠাৎ করে অনেক জোরে সাউন্ড, ভলিউম হাই ছিল, অনেক জোরে আওয়াজে একটা ভিডিও চালু হয়ে গেছিলো। জিনিসটা আমি অনেকটা ইতস্ত বোধ করেছি যে কীরকম হঠাৎ করে রুমের অফিসের ভিতরে এরকম জোরে ভিডিও চালু হয়ে যাওয়া, জিনিসটা অনেকদিন কীরকম দেখায় না। আমি অনেক লজ্জা পেয়েছিলাম ওই সময়। তো এরপর থেকে আমি যে সেটিংসটা ব্যবহার করি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাতে চলেছি, যে সাউন্ড ছাড়া কীভাবে ভিডিও চালানো যায়। এবং আর আপনাদের মধ্যে যারা আরেকটা সেটিংস হচ্ছে সাউন্ড ছাড়া কীভাবে ভিডিও চালানো যায়। আর আরেকটা সেটিংস হচ্ছে যে ডাটা সেভ। অনেক সময় আমরা বর্তমানে কিছু মানুষ ওয়াইফাই ইউজ করে, কিছু মানুষ ডাটা ইউজ করে। যারা ডাটা ইউজ করে তাদের জন্য এই সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ। তা আমি দেখাচ্ছি, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফেসবুক অ্যাপসে ঢোকার পরে এই যে থ্রি ডট মেনুতে গেলাম। এরপর হচ্ছে যে সিমোরে ক্লিক করলাম। আর আপনাদের যাদের ফেসবুক আপডেট নাই, আমারটা আপডেট, এই কারণে আমি সিমোরে ক্লিক করলাম। এখানে সবগুলো অপশন আছে। আর আপনাদের যাদের ফেসবুক আপডেট নাই, আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে সেটিংস থেকে মিডিয়াতে যাবেন। ওইখান থেকে ভিডিও অন ওয়াচ এখানে যাবেন। এরপর এখান থেকে এই যে উপরে যে ম্যান আইকন যেটা আছে এটাতে ক্লিক করবেন।
ক্লিক করলে ইউর ওয়াচ এখানে আসবেন। সেভ ভিডিও এখানে 5টা অপশন আছে, সেভ ভিডিও, হিস্টোরি, মোবাইল ডাটা ইউজ, ফাইন্ড ওয়াইফাই নিয়ার ইউর, নোটিফিকেশন। তো আমরা কী করব, মোবাইল ডাটা ইউজে ক্লিক করব। মোবাইল ডাটা ইউজে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে, ভিডিও কোয়ালিটি, ডাটা সেভার, অটো প্লে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অনলি, নেভার অটো প্লে। অর্থাৎ যে মানে অটোমেটিক ভিডিওটা চালু করতে চাইলে আপনি অটোমেটিক ভিডিওটা চালু করতে চাইলে আপনি মোবাইল ডাটা এবং অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাইতে ক্লিক করতে পারেন। আর শুধুমাত্র যে ওয়াইফাইতে গেলেই আপনার অটো ভিডিওগুলো চালু হবে, তাহলে অন ওয়াইফাই দিতে পারেন। আর যদি মনে করেন যে অটো কোনো ভিডিও চালু হবে না, তাহলে নেভার অটো প্লে ভিডিও এখানে ক্লিক করতে পারেন। এরপর হচ্ছে যে সেটিংসটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে ভিডিও স্টার্ট উইথ সাউন্ড। এখানে যদি আপনি সাউন্ড ছাড়া কোনো ভিডিও প্লে করতে চান, তাহলে এই যে এটা অন আছে, এটা অফ করে দিবেন। ভিডিও চালু হবে কিন্তু সাউন্ড হবে না। এরপর হচ্ছে ডাটা সেভার। আমরা যারা মোবাইল ডাটা ইউজ করি তাদের জন্য এই জিনিসটা অনেক উপকারী। সেটা হচ্ছে এখানে ডাটা সেভার আছে, মিডিয়াতে ডাটা সেভার আছে, ডাটা সেভারে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই যে প্রায় 40% ডাটা কম কাটবে। তো আপনারা এই সেটিংসটাও ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আসা যাক পরবর্তী সেটিংসটাতে। সেই সেটিংসটা হচ্ছে আমাদের ফেসবুক মেসেঞ্জারে অনেক সময় দেখা যায় কি আমরা অনেকগুলো গ্রুপ থেকে লিভ নিয়েছি, এরপর গ্রুপগুলো শেষ চলে যায়, আমরা গ্রুপগুলো খুঁজে পাই না। গ্রুপ থেকে লিভ নেওয়ার সাথে সাথে গ্রুপগুলো চলে যায়, আমরা গ্রুপগুলো খুঁজে পাই না। অথবা কারো মেসেঞ্জার আইডি ডিলিট করে দেওয়ার পর থেকে, আমার মেসেঞ্জার থেকে কারো আইডি ডিলিট করে দেওয়ার পর থেকে এটা আর খুঁজে পাই না। তো আমরা এটা খুঁজে পাওয়ার জন্য অনেক সময় প্রয়োজন পড়ে, যার কারণে অনেকজনকে রিকোয়েস্ট করতে হয়, অনেক কিছু করতে হয়, অনেকভাবে আবার গ্রুপটা নিতে হয় বা অনেক কিছু করতে হয়। তো এত কষ্ট না করে আমরা সরাসরি আমাদের মেসেঞ্জারে চলে যেতে পারি। মেসেঞ্জারে যাওয়ার পর এই যে উপরে আমাদের যে ম্যান আইকন আছে ওইখানে ক্লিক করব, প্রোফাইলের উপরে ক্লিক করব। প্রোফাইলের উপরে ক্লিক করে এখানে নিচে আসবো। নিচে আসার পর দেখবেন যে আর্কাইভ চ্যাটে ক্লিক করব। চ্যাটে ক্লিক করার পর এখানে যতগুলা গ্রুপে আমি আগে ছিলাম বা যেগুলো থেকে বের হয়ে গেছি, লিভ নিয়ে নিয়েছি অথবা আমাকে রিমুভ করে দিয়েছে, এই ধরনের সবগুলো গ্রুপ এখানে যে আর্কাইভ চ্যাটে সবগুলো আছে। এটা নতুন একটা সেটিংস। আপনারা এটা দেখে মানে ফ্রেন্ডদেরকে একটা চমক দেখাতে পারেন, অথবা চমক দেখাতে পারেন। আপনাদের জন্য অনেক প্রয়োজনীয় একটা সেটিংস।